হচ্ছে পাকিস্তান আমলের এই পেনটার নাম হচ্ছে প্রেসিডেন্ট। এটা রেগুলার মানে একদম মানে ব্যারেলের ভিতরে অনেকটি কালি আটে, অনেক কালি। পেনটা হচ্ছে এটার নাম হচ্ছে ডানহিল। এটা রিপেয়ারের জন্য আসে, ফ্রান্সের তৈরি। এটার দাম 50 থেকে 60,000 টাকা হওয়ার সম্ভাবনা আছে। এটা 120-30 বছর আগে পুরনো। এটার নাম হচ্ছে ব্ল্যাকবার্ড। বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের ছোট্ট এই দোকানটি যেন কালের সাক্ষী। এখানে নানা ধরনের ফাউন্টেন পেন, বাংলায় যাকে বলে ঝর্ণা কলম, সেই পেন দেখা যায়। মেরামতের জন্য এখানে নানা ধরনের কলম আসে, বিক্রির জন্য কলম রাখেন তিনি। সর্বনিম্ন 500 টাকায় ফাউন্টেন পেন মেলে, এগুলো আমদানি করে। একসময় খুবই প্রচলন ছিল মার্কেটে, তখন অনেকেই কলম নষ্ট হইতো। তো আমি চিন্তা করতাম যে যদি নষ্ট করে রিপেয়ার করে দেওয়া যায়, সে লিখতে পারবে। সেই থেকেই রিপেয়ার করাটা শুরু করছে। ম্যাক্সিমাম পাইলট পেনটাই বেশি চলে। 2000 থেকে 10-12 হাজার টাকা দামের যে কলমগুলোই বেশি চলে। আমাদের দেশে হয়তো প্রায় 22-23টা কোম্পানি ছিল, মানে যারা হাতে এই কলমগুলো রেডি প্রস্তুত করত। ফাউন্টেন পেনের ব্যবহার যে একেবারে উঠে গেছে তা নয়। প্রচলিত লেখার জন্য না হলেও কৌতূহলের কারণে এর বিক্রি কিছুটা বাড়ছে। কলমের সাথে দোয়াত ভর্তি কালিও পাওয়া যায় এখানে। যারা ব্যবহার করে আগে থেকেই করে, তারা এখনও করে। আর এখন নতুন কিছু দেখা দেখি শিখতেছে যে ফাউন্টেন পেনটা আসলে কেমন লেখা হয়, এটা দেখার জন্য অনেকে কিনে। পরীক্ষার জন্য কলম কেউ নেয় না, শখের বসেই লেখার জন্য নেয়। কারণ পরীক্ষার যে খাতার যে কাগজটা, সেই কাগজটা তো ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপার না। হ্যাঁ, ফাউন্টেন পেন কিছু গ্রুপ আছে ফেসবুক পেজে বা ফেসবুকে, যেমন ফাউন্টেন পেন কালচার, ফাউন্টেন পেন লাভার্স অফ বাংলাদেশ। ঢাকায় আরও 2-1 আছেন যারা ফাউন্টেন পেন বিক্রি ও মেরামত করেন। অনেকে পেশা বদল করেছেন। কামাল পাশা নিজেও চেষ্টা করেছিলেন মোবাইল ফোন সার্ভিসিংয়ের ব্যবসা করতে, কিন্তু পারেননি, ফিরে এসেছেন। মনে তার ভালোবাসার ঝর্ণা কলম। তবে ফাউন্টেন পেন আবার ফিরে আসবে আগের মতো সে আশা তিনি করেন না। তারপরও একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকাই তার গর্ব। আমার ছোটোবেলা থেকে একটা মানে নেশা ছিল, ফাউন্টেন পেন নিজেই কাজ করতাম। আমার পেনগুলো আমি রিপেয়ার করতাম নষ্ট হয়ে গেলে।